আমার নাম গৌতম সূত্রধর। তো আমি গতকাল দুপুরবেলা সোয়া তিনটার সময় পোস্ট অফিসের একটা ভ্যান থেকে আমাকে কল আসে যে আপনার একটা পার্সেল আছে। তো আমি পার্সেলটা রিসিভ করতে যাই। তো পার্সেলটা রিসিভ করতে গিয়ে দেখি যে প্রথমে আমাকে বললো যে আপনি সই করেন। তো নর্মালভাবে আমি কী করছি, প্রথমে আমি রিসিভ কপিতে সিগনেচার করেছি। সিগনেচার করার পরে যখন আমি পার্সেলটা রিসিভ করতে গেলাম তো দেখলাম যে এটা ফাটা। তখন আমি ডেলিভারি বয়কে বললাম যে ভাই এটা তো ফাটা আছে। তো বললো না আমরা তো ফাটা অবস্থায় পেয়েছি, তো তোমাকে ফাটা অবস্থায় আমি কি দিচ্ছি। আমি দাঁড়ান। তখন আমি সঙ্গে সঙ্গে আমি ফটোটা ওঠাই ভ্যানের মধ্যেই, তখন আমার পার্সেলটা ছিল। তো ফটোটা যখন ওঠার সঙ্গে আরও পার্সেলও ছিল। তো পার্সেলটা ফটো ওঠানোর পরে আমি যখন কোম্পানিতে পাঠালাম, তো কোম্পানি বললো এটা ফাটা কেন, তুমি এটা পোস্ট অফিসে কমপ্লেন করো। তো আমি সঙ্গে সঙ্গে আমি ডেলিভারি বয়কে বললাম যে ভাই এটা তো ফাটা, আমি কি করবো। তো তুমি আপনি চেক করে দেখো না ভিতরে সব মালপত্র ঠিক আছে কিনা, 4টা পার্সেল আছে দেখো। তো আমি সঙ্গে সঙ্গে পার্সেলটা চেক করলাম যে 4টা পার্সেল আছে। সঙ্গে সঙ্গে আমি যখন কোম্পানিতে ফোনে কথা কইতেছি তখন তারার একটা ফোন কল আইছে। তো ভ্যানের মধ্যে যারা আসতো তারা গাড়ি দিয়ে গেছে গিয়ে। তো যাওয়ার পরে আমি বাড়িতে পার্সেলটা নিয়ে যাই। নর্মালভাবে এরকমভাবেই আমরা সবসময় প্রথমে রিসিভ করি সিগনেচারে, এরপরে আমরা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট যতগুলো কুরিয়ার সার্ভিস হোক আমরা এটা নিয়ে যাই। কিন্তু ডাউট হওয়ার পরে আমি ফটোটা উঠাইছিলাম। তো বাড়ি থেকে যখন দেখলাম যে 4টা প্যাকেট আছে, একটা প্যাকেট 1 কেজি করে 4 প্যাকেট, এটার মধ্যে আস্তা জিরা আসলো কিউমিন সিড। তো 4 প্যাকেট কোম্পানিতে পাঠালাম। কোম্পানি বললো না 7 প্যাকেট আসবে, প্রত্যেকটা প্যাকেটে 1 কিলো করে। তো তুমি সঙ্গে সঙ্গে কমপ্লেন করো, না হলে তোমাকে যে আমি জবটা দিয়েছি এই জবটা তুমি ফিউচারে পাবে না, কারণ তুমি ইরেসপন্সিবল স্টাফ। তো সঙ্গে সঙ্গে আমি ভ্যান কারে ফোন করলাম, পোস্ট অফিস যারা আমাকে ফোন করেছিল প্রথমে তাদের ফোন করলাম যে আঙ্কেল আপনারা কোথায় আছেন। তারা বললো আমরা তো ভ্যান নিয়ে চলে গেছি, তুমি হেড অফিসে যাও গিয়ে কমপ্লেন করো। তো হেড অফিসে আসলাম। তো ডেলিভারি যে ম্যাডাম, ওনার ডেলিভারি সেকশনে গেলাম, ম্যাডাম এরকম ঘটনা জানালাম। তো বললো ঠিক আছে আপনি একটা কাজ করুন, আমাদের যে পোস্ট মাস্টার আছে ওনার সঙ্গে যোগাযোগ করুন। তো পোস্ট মাস্টারের পুরো ঘটনা বললাম। তো পোস্ট মাস্টার বললো দেখো যেই ঘটনাটা হয়েছে ফিজিক্যালি আমরা কেউ ছিলাম না, তো ওরা আস্তে আস্তে সময় লাগবে, তুমি একটু ওয়েট করো। তো আমি নিচে আবার গিয়ে ওয়েট করছিলাম। তারপরে ম্যাডাম তারাকে বললাম ম্যাডাম এমনও হতে পারে যে পার্সেল যখন এসেছে এটা ফেটে বিভিন্ন জায়গায় পড়ে যেতে পারে, এরকম হয় অনেক সময়, আপনার একটু স্টোর রুমে একটু চেক করে দেখুন। তো ম্যাডাম আমাকে সাহায্য সহযোগিতা করেছে। স্টোর রুমে গিয়ে দেখিয়েছে যে আমাদের সমস্ত সিসি ক্যামেরা আছে, আমাদের কোনো পার্সেল ফাটা থাকলে বা কোনো রকমের ডাউট থাকলে আমরা অফিস থেকে আর ডেলিভারি করি না। কিন্তু আজকে যখন আমি এটা দিয়েছিলাম তখনই এটার মধ্যে কোনো ডাউটের কিছু ছিল না, পার্সেল সুন্দরই ছিল। কিন্তু এটা কীভাবে ফাটা হলো এটা আমার জানা বিষয় না, আমার আইডিয়া নেই। তারপর আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, 5টা সাড়ে 5টা পর্যন্ত। তখন যেই লোকটা আমাকে ডেলিভারি করেছিল ভ্যান থেকে আর যার সঙ্গে কথা হয়েছিল, যে নিয়ে বলেছিল যে তুমি চেক করে দেখো এটার মধ্যে মালপত্র সব ঠিক আছে কিনা, উনি তখন কালকে সন্ধ্যার সময় আসেনি। কিন্তু প্রথমজন এসেছে, ওনার বয়স 45+ হবে, ওই আঙ্কেল বললো আমাকে এসে বলছে যে এরকম তো অনেক ঘটনা হয় আমাদের সঙ্গে, অনেক ডেলিভারি দিতে, তুমি হয়তো বা বাড়িতে গিয়ে 3 প্যাকেট রেখে দিয়েছো এবং তুমি এটা নিয়ে এসে কমপ্লেন করছো, এরকম অনেক ঘটনা হয়। তো উনি গলার সুর অনেক উঁচা সুরে আমাকে ধমকি এটা পেয়ে কথা বলছিল, চোখ রাঙিয়ে। আমি তো বললাম আপনি আমার সঙ্গে এরকম কেন ব্যবহার করছেন, আমি সারাদিন পোস্ট অফিসে সবার সঙ্গে কথা বলছি, সবাই তো আমার লোকে ভালোভাবে কথা বলছে, আপনি এই উত্তেজিতভাবে কেন কথা বলছেন। আমি তো আপনার সঙ্গে কোনো কথাই বলতে চাই না, কারণ আপনার সঙ্গে তো আমার ওই কথাবার্তা কোনো কিছু হয়নি। আপনি গাড়ির প্রথম দিকে বসেছিলেন, কিন্তু পেছনের দিকে যে ছিল, যে ডেলিভারি দিয়ে ওই ছেলেটার সঙ্গে আমার কথা আছে, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। তখন আমাকে অন্য স্যাররা বললো একটা কাজ করুন, উনি তো আজকে আসছেন না, তো কালকে 11টার সময় আপনি আসুন। তো আজকে আমি সকাল 11টার সময় আসলাম। আসার পরে ওই ডেলিভারি বয় এবং যিনি ছিল 2জন লোক, ওরাও আসলো। আসার পরে বলছে না প্রথমে উনি সমস্ত কিছু চেক করেছে, তারপরে মালটা সই করেছে। এবং একজন স্যার বারবার 2বার জিজ্ঞেস করেছে যে গৌতম বাবু কি প্রথমে সিগনেচার করেছে না প্রথমে মালটা রিসিভ করেছে। তো তারা দুজনে বারবার বলছে না প্রথমে তাহলে সব চেক করে দেখেছে, সব ঠিকঠাক আছে, তারপরে লাস্টে উনি সিগনেচার করেছে। তো আমি স্যার থেকে বললাম স্যার ওই সময় তো আমি ছিলাম আর 2জন লোক ছিল, আপনারা কেউ ছিলেন না, এবং আমি ভুল করেছি কি তা আমি প্রথমে সিগনেচার করেছি এবং ভিডিও রেকর্ডিং রাখিনি, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা পোস্টাল, এটাতে আমরা ট্রাস্টে বিলিভে আমরা কাজ করি। তো আমি নর্মাল প্রসেসে আমি বিলিভ করে এটা রিসিভ করেছিলাম, এটা আমার ভুল হয়ে গেছে। আমি গতকালকে আমি স্বীকার করেছি যে নর্মাল প্রসিডিউরে আমি এটা রিসিভ করেছিলাম। তো এখন সমস্ত গ্রাহককে এবং আমি অফিসকে সবাইকে বলেছিলাম, তো তারা বললো দেখুন যেহেতু সিগনেচার করে নিয়েছেন, এখন আপনি এটাতে বোঝা যাচ্ছে যে আপনি সমস্ত মালপত্র পেয়ে নিয়েছেন, এখন আমাদের কাছে কোনো কিছু করার নেই, এখন আপনারা আমাদের অফিসে কমপ্লেন করতে পারেন এবং আপনি আপনার মতন করে দেখতে পারেন।